দর্শক, আমরা সুপ্রিম কোর্টের ভিতরে বিভাগীয় শহরে হাইকোর্টের বিষয় নিয়ে যে স্থাপনা নিয়ে সেটা বিক্ষোভ করছে সাধারণ আইনজীবীরা সুপ্রিম কোর্টের তারা বিক্ষোভ করছে। স্থায়ী বেঞ্চ করার প্রতিবাদে আইনজীবীরা সাধারণ হাইকোর্টের ভিতরে বিক্ষোভ প্রদর্শন করছে। তারা এই আইনকে মানে না। বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন ঢাকার বাইরে কোথাও যেতে আমরা দিব না। মানুষ ক্ষতিগ্রস্ত হবে, আইনজীবীরাও ক্ষতিগ্রস্ত হবে, দুর্নীতি বাড়বে। কাজেই আমরা এই সমস্ত সিদ্ধান্তে বিরোধিতা করছি। অনতি বিলম্বে এই ধরনের সিদ্ধান্ত বাতিল করা হোক, না আইনজীবীরা আরো আন্দোলন গড়ে তুলবে। ধন্যবাদ। দর্শক, শুনছিলেন আইনজীবীদের বক্তব্য। আমরা এই যে কমিশনের যে সিদ্ধান্ত নিয়েছে যে ঢাকার বাইরে ডিভিশনে হাইকোর্ট বেঞ্চ বসানোর জন্য, এদের আইনজীবী জনতা যারা আছে, সাধারণ আইনজীবীরা সহ সারা বাংলাদেশের আইনজীবীরা, সুপ্রিম কোর্টের যে আইনজীবীরা এটা তীব্র বিরোধিতা করছে। 1990 সালে এরশাদ সরকার এরকম একটা বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছিল, তখন আইনজীবীরা রুখে দিয়েছে। এই ধরনের সিদ্ধান্ত আইনজীবীরা কখনো মানবে না। যেহেতু সুপ্রিম কোর্টের সকল আইনজীবীরা যারা মেধাবী আইনজীবীরা বিচারক, সুপ্রিম কোর্টে কি হয়, বিচারকদের বিচার হয়। এখানে অন্য কোনো কিছু হয় না, কোনো সাক্ষী হয় না, এখানে কোনো হাজিরার কোনো বিষয় নাই। তাই আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যদি সরকার এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়, কমিশন এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়, এই সারা বাংলাদেশের আইনজীবীদেরকে সাথে নিয়ে এই বেআইনি সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আমরা এই রুখে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করব, এই ধরনের সিদ্ধান্ত আপনারা নেবেন না। এই সমাবেশের মধ্য দিয়ে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, অতীতে স্বৈরাচারী এরশাদ সরকার এ ধরনের একটা সার্কিট বেঞ্চ স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল। অ্যাপিলেট ডিভিশনে কিন্তু এই সিদ্ধান্তের উপরে ওভাররুলড হয়ে আছে। সেই কারণে আমাদের আজকের যে দাবি, সে দাবি হচ্ছে রাজধানী ঢাকার বাইরে বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের কোনো বেঞ্চ স্থাপন করা চলবে না, কারণ এটা করতে গেলে সংবিধানের 100 অনুচ্ছেদের সম্পূর্ণ পরিপন্থী হবে। ধন্যবাদ আপনাকে। আইনজীবী জনতা ঢাকার বাইরে হাইকোর্ট নেওয়া চলবে না, চলবে না, হাইকোর্ট নেওয়া ঢাকার বাইরে হাইকোর্ট নেওয়া চলবে না, চলবে না, চলবে না, চলবে না।